আগেরবার আমরা যখন কথা বলছিলাম তখন পারসেপ্ট্রন ট্রিক নামে একটা জুগাড় বা সহজ উপায় দেখেছিলাম, যা দিয়ে একটা মডেলকে ট্রেনিং করানো যায়। কিন্তু আজ আমরা তার চেয়েও অনেক গভীরে যাব। আমরা দেখব কিভাবে একটা মেশিন লার্নিং মডেল তার নিজের ভুলের জন্য নিজেকে একটা স্কোর দেয়, আর সেই স্কোর ব্যবহার করে আসলে কিভাবে শেখে। তো মূল প্রশ্নটা হলো, একটা মেশিন আসলে তার ভুল থেকে শেখেটা কিভাবে? এটা কিন্তু কোনো জাদু না, বরং ভুলগুলোকে মাপা আর সেগুলো ঠিক করার একটা দারুণ গোছানো প্রক্রিয়া। চলুন এই ব্যাপারটাই আজ আমরা একদম ভেঙে চুরে দেখব। তো প্রথমেই চলুন কথা বলি সেই সহজ কৌশলটা নিয়ে, যাকে বলা হয় পারসেপ্ট্রন ট্রিক। এটা বুঝতে খুবই সোজা আর কাজও করে, কিন্তু এর মধ্যে কিছু এসেনশিয়াল বা মৌলিক সীমাবদ্ধতা আছে। আচ্ছা, তাহলে পারসেপ্ট্রন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা একটা গাণিতিক মডেল যা ডেটাকে দুটো আলাদা দলে ভাগ করার জন্য একটা লাইন আঁকার চেষ্টা করে। ধরুন আমাদের কাছে কিছু লাল আর কিছু সবুজ বিন্দু আছে। আমাদের কাজ হলো এদের মাঝখান দিয়ে সবচেয়ে ভালো লাইনটা খুঁজে বের করা। এই পারসেপ্ট্রন ট্রিকটার কাজ করার পদ্ধতিটা বেশ মজার। প্রথমে সিস্টেমটা আন্দাজে যে কোনো একটা লাইন দিয়ে শুরু করে, তারপর একটা করে ডেটা পয়েন্ট ধরে চেক করে। যদি দেখে পয়েন্টটা লাইনের ভুল পাশে পড়ে গেছে, তাহলে লাইনটাকে আলতো করে সেই পয়েন্টটার দিকে একটু ঠেলে দেয়। আর যদি পয়েন্টটা ঠিক দিকেই থাকে, তাহলে কিচ্ছু করে না। এই কাজটা হাজার হাজার বার করতে থাকলে লাইনটা আস্তে আস্তে ঠিক জায়গায় চলে আসে। কিন্তু এখানেই আসল সমস্যাটা। এই ট্রিকটা কোনো মতে একটা সমাধান পেলেই থেমে যায়। এই যে স্ক্রিনে দেখুন, দুটো লাইনই কিন্তু লাল আর সবুজ বিন্দুগুলোকে সফলভাবে আলাদা করতে পেরেছে। কিন্তু ডান দিকের লাইনটা যে ম্যানিফেস্টলি ভালো, এটা তো আমরা চোখেই দেখতে পাচ্ছি, কারণ এটা দুটো গ্রুপের মধ্যে বেশ খানিকটা জায়গা বা মার্জিন রেখে গেছে। পারসেপ্ট্রন ট্রিকের সীমাবদ্ধতা ঠিক এখানেই। এটা যে কোনো একটা সমাধান খুঁজে পেলেই খুশি, কিন্তু কোনটা শুধু ভালো আর কোনটা সবচেয়ে ভালো সেই বিচার করার ক্ষমতা ওর নেই। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের এমন একটা পদ্ধতি দরকার, যা প্রত্যেকটা লাইনের পারফরমেন্সকে একটা স্কোর দিতে পারবে। ঠিক যেন একটা স্কোর কার্ড, যা দেখে আমরা এক নজরেই বুঝে যাব কোন লাইনটা ভালো খেলছে আর কোনটা খারাপ। মানে সহজ কথায়, একটা মডেলকে যদি আরও ভালো হতে হয়, তাহলে তাকে আগে বুঝতে হবে সে কতটা ভুল করছে। যতক্ষণ না সে নিজের ভুলের পরিমাণটা মাপতে পারছে, ততক্ষণ সে নিজেকে শোধরাবে কিভাবে? আর ঠিক এই জায়গাতেই আসছে লস ফাংশনের ধারণা। লস ফাংশন হলো একটা গাণিতিক নিয়ম, যা একটা মডেলের ভুলের জন্য ওকে একটা পেনাল্টি স্কোর দেয়। স্কোর যত বেশি, বুঝতে হবে মডেলের পারফরম্যান্স তত খারাপ। সুতরাং আমাদের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায়, এমন একটা লাইন খুঁজে বের করা যা এই পেনাল্টি স্কোরটাকে একদম কমিয়ে আনতে পারে। চলুন এবার একটা মজার কাজ করা যাক। আমরা এখন নিজেরা ধাপে ধাপে একটা লস ফাংশন তৈরি করার চেষ্টা করব, আর দেখব কোন আইডিয়াটা সবচেয়ে ভালো কাজ করে। আমাদের মাথায় আসার সবচেয়ে সহজ উপায়টা হলো মোট কয়টা পয়েন্ট ভুল দিকে আছে সেটা গুণে ফেলা। ধরুন 5টা পয়েন্ট ভুল ক্লাসিফাইড হলো, তাহলে স্কোর হবে 5। খুবই সোজা, তাই না? কিন্তু এটার একটা বিরাট সমস্যা আছে। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। একটা পয়েন্ট লাইনের একেবারে গা ঘেঁষে ভুল দিকে আছে, আর আরেকটা পয়েন্ট অনেক দূরে। দুটোই তো ভুল, তাই না? কিন্তু দ্বিতীয় ভুলটা তো অনেক বড় একটা ব্ল্যান্ডার। অথচ আমাদের প্রথম আইডিয়া অনুযায়ী দুটো ভুলের জন্য পেনাল্টি সমান 1 পয়েন্ট করে। এটা তো ঠিক হলো না। আমাদের এমন একটা উপায় দরকার যা বড় ভুলের জন্য বড় পেনাল্টি দেবে। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় আইডিয়াটা হলো শুধু সংখ্যা না গুণে প্রত্যেকটা ভুল পয়েন্টের লাইন থেকে লম্ব দূরত্ব মাপা আর সেই দূরত্বগুলো যোগ করা। এটা আগেরটার চেয়ে অনেক ভালো, কারণ যে পয়েন্ট যত দূরে তার জন্য পেনাল্টিও তত বেশি। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। প্রত্যেকটা পয়েন্টের জন্য এই লম্ব দূরত্ব হিসাব করাটা কম্পিউটারের জন্য বেশ কঠিন আর অনেক সময় লেগে যায়। আর এখানেই আসছে আমাদের তৃতীয় এবং সবচেয়ে সেরা আইডিয়াটা। সরাসরি দূরত্ব মাপার বদলে আমরা ভুল পয়েন্টের কোঅর্ডিনেটগুলো লাইনের সমীকরণে বসিয়ে দিই। এতে যে উত্তরটা পাওয়া যায় সেটা দূরত্বের সমানুপাতিক হয়। মানে পয়েন্ট যত দূরে মান তত বড়। আর সবচেয়ে বড় সুবিধা হলো কম্পিউটারের জন্য এই কাজটা করা একদমই জলভাত, খুব দ্রুত হয়ে যায়। এটাই সেই পারফেক্ট সমাধান যা আমরা খুঁজছিলাম,
মার্জিত এবং কার্যকর। চলুন এবার এই দারুণ আইডিয়াটার পেছনে যে ফর্মুলাটা আছে আর তার জ্যামিতিক ব্যাখ্যাটা একটু ভালোভাবে দেখে নিই। পারসেপট্রনের জন্য যে লস ফাংশনটা ব্যবহার করা হয় তার একটা সুন্দর নাম আছে, হিঞ্জ লস। এর ফর্মুলাটা হলো লস ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ 0, মাইনাস ওয়াই ইন্টু এফ অফ এক্স। এখানে ওয়াই হলো পয়েন্টার আসল পরিচয়, মানে সেটা পজিটিভ নাকি নেগেটিভ, আর এফ অফ এক্স হলো আমাদের লাইন বা মডেল থেকে পাওয়া মান। দেখতে একটু ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের আইডিয়াটা খুবই সহজ আর সুন্দর। চলুন প্রথম দুটো কেস দেখি। ভাবুন তো, একটা পয়েন্ট যদি সঠিক দিকে থাকে তখন কি হয়? তখন তার আসল পরিচয় ওয়াই আর মডেলের দেওয়া মান এফ অফ এক্সের চিহ্ন একই থাকে, ফলে তাদের গুণফলটা সবসময় পজিটিভ হয়। এখন ফর্মুলা অনুযায়ী এর আগে একটা মাইনাস চিহ্ন থাকায় পুরো মানটা নেগেটিভ হয়ে যায়। আর 0 এবং একটা নেগেটিভ সংখ্যার মধ্যে বড়কে অবশ্যই 0। তার মানে কোনো ভুল নেই, কোনো পেনাল্টিও নেই, লসের মান একদম 0। এবার ভাবুন উল্টোটা, একটা পজিটিভ পয়েন্ট, কিন্তু মডেল ওকে ভুল করে নেগেটিভ দিকে ফেলে দিয়েছে। এখানে ওয়াই পজিটিভ, কিন্তু এফ অফ এক্স নেগেটিভ। এদের গুণফলটা নেগেটিভ হবে, আর ফর্মুলার মাইনাসের সাথে গুণ হয়ে পুরো মানটা পজিটিভ হয়ে যাবে। তার মানে লসের মান 0 এর চেয়ে বেশি হবে, একটা পেনাল্টি স্কোর যোগ হয়ে যাবে। ঠিক একই ঘটনা ঘটবে যদি একটা নেগেটিভ পয়েন্টকে ভুল করে পজিটিভ দিকে রাখা হয়। তাহলেও y আর এফ অফ এক্সের চিহ্ন উল্টো হবে, তাদের গুণফল নেগেটিভ হবে এবং ফর্মুলার মাইনাসের কারণে চূড়ান্ত মানটা পজিটিভ হয়ে যাবে। এখানেও একটা পেনাল্টি যুক্ত হবে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? যদি কোনো পয়েন্ট ঠিকঠাক ক্লাসিফাইড হয়, লসে তার কোনো কন্ট্রিবিউশন নেই, মানে স্কোর 0। আর যদি ভুল হয় তাহলে একটা পেনাল্টি যোগ হবে, আর ভুলটা যত বড়, মানে পয়েন্টটা লাইন থেকে যত দূরে, পেনাল্টিটাও তত বেশি। আর এটাই চমৎকারভাবে মডেলকে তার ভুলের গভীরতা বুঝতে সাহায্য করে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং আর আশ্চর্যজনক পার্টটা। আমরা দেখব যে পারসেপট্রন শুধু একটা নির্দিষ্ট অ্যালগরিদম নয়, বরং এটা একটা অত্যন্ত শক্তিশালী ফ্রেমওয়ার্ক। পারসেপট্রনকে শুধু একটা মডেল হিসেবে ভাবলে ভুল হবে। এটা আসলে একটা ফ্রেমওয়ার্ক, অনেকটা লেগোর বিল্ডিং ব্লকের মতো। এর দুটো মূল অংশ আছে, আর এই দুটো অংশকে যদি আমরা বদলে দিই, তাহলে আমরা সম্পূর্ণ নতুন ধরনের মেশিন লার্নিং মডেল তৈরি করে ফেলতে পারি। এই টেবিলটা খুব মন দিয়ে দেখুন। এটাই আমাদের পুরো আলোচনার সারমর্ম। একটা মডেলের দুটো মূল উপাদান থাকে, অ্যাক্টিভেশন ফাংশন আর লস ফাংশন। যখন আমরা স্টেপ অ্যাক্টিভেশন আর আমাদের পরিচিত হিঞ্জ লস ব্যবহার করি, তখন যে মডেলটা তৈরি হয় সেটাই হলো পারসেপট্রন। কিন্তু আসল জাদুটা দেখুন, যদি আমরা অ্যাক্টিভেশন ফাংশন বদলে সিগময়েড আর লস ফাংশন হিসেবে লগ লস নিই, তাহলে পুরো মডেলটাই বদলে গিয়ে হয়ে যায় লজিস্টিক রিগ্রেশন। একইভাবে অন্য সংমিশ্রণ দিয়ে লিনিয়ার রিগ্রেশনের মতো বিখ্যাত মডেলও তৈরি করা যায়। কি অসাধারণ ব্যাপার, তাই না? মূল কাঠামো কিন্তু একই, শুধু দুটো পার্টস বদলে দিলেই আমরা একদম নতুন একটা মডেল পেয়ে যাচ্ছি। তাহলে এই প্রশ্নটাই আজ আমাদের ভাবার জন্য থাকল, মেশিন লার্নিংয়ের বেশিরভাগ মডেলগুলো কি আসলে একই রকম কিছু মৌলিক উপাদান বা বিল্ডিং ব্লক দিয়ে তৈরি, যেগুলোকে শুধু বিভিন্নভাবে সাজানো হয়েছে? এই চিন্তাটা কিন্তু মেশিন লার্নিংকে দেখার এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি খুলে দেয়।